নমস্কার বন্ধুরা, আমি তাপসী সরকার। আমাদের চ্যানেল বেঙ্গলি বাইটস অ্যান্ড বিয়ন্ডে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল তো প্রায় পড়েই গেল। এই সময় না আমাদের চায়ের সঙ্গে একটা কিছু না কিছু খাওয়ার দরকার হয়। তো আজকে ভাবলাম এই চায়ের সঙ্গে খাওয়ার মতন একটা রেসিপি তৈরি করি। আজকে রেসিপিটা যেটা বানাবো সেটা মেথি মঠরি। মঠরি সাধারণত গোল গোল হয় আর ভাজতে অনেকটা সময় লাগে, তেলও অনেকটা কড়াইয়ে দিতে হয়। সেই জন্য আমি মঠরিটাকেই একটু অন্য শেপে বানাচ্ছি, যাতে কড়াইতে তেলটাও কম লাগে আর সময়টাও কম লাগে। তো চলুন মেথি মঠরি আমি আমার রান্নাঘরে কি করে বানাই সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। মেথি মঠরি বানাবার জন্য আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি আর তার সঙ্গে 200 গ্রাম আটা। এবারে এর সঙ্গে কিছু মশলা দেব। এর সঙ্গে গোটা জিরে দিচ্ছি চায়ের চামচে 1 চামচ। এটা না খুব একটা মাখজোকের প্রয়োজন নেই, একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই। আর দিলাম চায়ের চামচে 8 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু 8 চামচই দিয়েছি। এবারে দিচ্ছি চায়ের চামচে 1 চামচ আমচুর পাউডার। চায়ের চামচে 8 চামচ গোটা জোয়ান। জোয়ানটাকে না একটু হাতে এরকমভাবে একটু রগড়ে নিলে না এর গন্ধটা খুব সুন্দর বেরিয়ে আসে। দিলাম চায়ের চামচে 8 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, দিলাম চায়ের চামচে 8 চামচ হিং। হিংটা দিলে না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। মেথি মঠরি যেহেতু, তো মেথি তো দিতেই হবে। এখানে কসুরি মেথি নিয়েছি বড় চামচে 1 চামচ, এই যে এইরকম একটা বড় চামচে 1 চামচ, টেবিল স্পুন যেটা বলে, সেটা মেথিটাকেও একটু গুঁড়ো করে নিলাম। নিয়ে ভালো করে হাতটা আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এই আটা আর ময়দাটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার ময়মের জন্য এটা ঘি দিয়ে মাখলে তো খুবই ভালো হয়, কিন্তু সবাই তো সবসময় ঘি খেতে চান না। সেই ক্ষেত্রে আমি একটু রিফাইন্ড অয়েল দিচ্ছি। তো ধরুন 200-400 আটা আর ময়দা মিলিয়ে 200-400 আছে, ওই 30 গ্রাম মতন সাদা তেল দিলেই হবে, রিফাইন্ড অয়েল। দেখুন এরকম চাপলে, যেমন আমরা জানি নিমকি বানালে এরকম ডেলা ডেলা হয়ে যায় আবার খুলে যায়, তো সেই রকমই হতে হবে। এবারে এর মধ্যে সামান্য জল ছিটিয়ে ছিটিয়ে মাখবো, খুব নরম করা যাবে না, সেই জন্য একটু একটু করে জল দিচ্ছি। মাখাটা ঠিকঠাক হলে না মঠরিটা খুব ভালো হয়, সেই জন্য জলটা একটু ভেবে চিন্তেই দিতে হবে। তো এরকম শক্ত শক্ত হবে, দেখুন কিরকম ফাটা ফাটা, তো এরকম শক্ত শক্তই মাখাটা হবে। শক্ত শক্ত মাখলাম। এবার হাতে সামান্য একটু রিফাইন্ড অয়েল নেব, সামান্য 1 ফোঁটা রিফাইন্ড অয়েল নিয়ে এর গায়ে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। মাখা হয়ে গেল। এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন রেস্ট করতে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পরে এটাকে ভাজবো। মঠরির আটাটা তো মেখে রেখেছিলাম, আধ ঘন্টা হয়ে গেল। এখান থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, ছোট নয় বড়ই লেচি। এবার মঠরি করতে গেলে কি হয়, ছোট ছোট লেচি করে গোল গোল করতে হয়।
কিন্তু আমি এটাকে এরকম করে হাত দিয়ে চেপে এরকম একটুখানি বেলে নেওয়ার মতন, এটা যাকে বেললেও করা যায়, হাত দিয়েও করা যায়, করে নিলাম। বেশ পাশটা দেখো যখন এই মোটা আছে পাশটা, কোনো প্লেন কিছুই করতে হবে না, এই এতটা মতো করে দিলাম। এবারে কিছুই না, এটা কাঁচি দিয়ে দিয়ে এরকম কেটে নেব, চাকি বেলনি কিছুর প্রয়োজন নেই। এবার এই যে মোটা অংশটা যখন তেলে দিয়ে বেশ ফুলে যায়, এতটা কাটা হয়ে গেছে, এইটা ভেজে নিই। তারপরে এই যে এতটা আটা আছে এটাও ভাজবো। তো গ্যাসটা জ্বালাই, প্রথমে তেলটা খুব গরম হবে না, হালকা গরম হবে, তাতেই মাটরিটা দিতে হবে। তেলটা মোটামুটি একটু গরম হয়েছে, খুব ধুঁয়ো ওঠা গরমের দরকার নেই, কারণ মাটরিগুলো মোটা মোটা, একটু সময় লাগবে। একটা প্রথমে তেলে দিচ্ছি, দেখুন এইরকম তেলটা গরম হতে হবে। এবারে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, এখনো আরো অনেকটা আটাই আছে, যতটা কেটেছি তার থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। ছড়িয়ে রেখে দিলাম, মিনিট 2-3 পরে এটা নাড়া শুরু করব। এরকম কম আছে এটা ভাজা হবে, এটা ভাজতে 7 থেকে 8 মিনিট সময় লাগবে। এবারে ততক্ষণ যতটা আটা আছে সেটা দিয়ে আর একটু কেটে নিই। তো আমি তো নিমকির মতন কেটেছিলাম আপনাদের কম তেল দিয়ে ভেজে দেখাবার জন্য, এটাও দেখালাম। আর আমার ক্যামেরাম্যান বলছে যখন মাটরি তাহলে একটু মাটরির মতনও করো, তো একটু মাটরির মতনও করে দিচ্ছি। সেটা কি করে করছি সেটা দেখাচ্ছি। ব্যাস এরকম গোল করে একটু হাত দিয়ে এরকম চেপে দিতে হবে, বেশ মোটা মোটা থাকবে। আর পাশটা দেখুন এই যে ফাটা ফাটা হয়ে যাচ্ছে, এই ফাটা মানে মাটরি একদম ঠিকঠাক আটা এটা। এটা হচ্ছে আসল মাটরির শেপ, আমি তো নিমকির মতন করে করেছি। এই দেখো রংটাও কি সুন্দর হয়েছে, আর ভাজা মোটামুটি হয়ে গেছে, সুন্দর ভাজা হয়েছে, রংটা দেখেই বোঝা যাচ্ছে। তো এবার তুলি, নিমকির মতন মাটরিগুলো সব ভেজে নিলাম। এইবারে যে মাটরির শেপে যেটা দিয়েছি সেটা ভেজে দিচ্ছি। ব্যাস এরকমই রেখে দিই, একদম কম আছে এটা ভাজা, কারণ মাটরিগুলো কত মোটা দেখতেই পাচ্ছে, সময় তো লাগবেই। আগের মাটরিটা ভাজতে 5 থেকে 7 মিনিট লাগবে, কিন্তু এটা 10 মিনিট লাগবে ভাজতে। একদম এরকম নিমনিমে আছে, ধীরে ধীরে ভাজতে হবে। মাটরিটা ভাজা হয়ে গেছে, আমি প্রথমে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিই। মাটরিটা তো ভাজা হয়ে গেছে, এখন এটা খুব গরম আছে, যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন একদম কড়কড়ে হয়ে যাবে। এখনো কড়কড়ে আছে, বাট খুব গরম থাকলে কি একটু ভেতরটা নরম নরম থাকে, ঠেকুয়ার মতন। মাটরিগুলো দেখুন খুব ভালো ভাজা হয়েছে, আওয়াজেই বোঝা যাচ্ছে। খেতে ভীষণ খাস্তা হয়, আর যেহেতু মেথি গোলমরিচ এসব দেওয়া আছে, খুবই টেস্টি হয় খেতে। একই মাটরি দু রকম শেপে দেখালাম, একটা নিমকির মতন, একটা যেরকম মাটরি হয় সেরকম। তো
তো এটা খেতে তো খুবই ভালো লাগে, আপনারা বানান। শীতকাল আসছে, চায়ের সঙ্গে সন্ধেবেলা আমাদের রোজই কিছু না কিছু লাগে। তো বাইরের থেকে জিনিস আনাচ্ছে, বাড়ির এই সব জিনিসগুলো মোটামুটি সবার বাড়িতে থাকে। বাড়িতে বানান, খেতে খুবই সুস্বাদু হয় এবং বাচ্চারাও খেতে পারবে। তো বানিয়ে খান, খেয়ে কেমন লাগলো আমাকে যদি জানান, আমার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে, যদি রেসিপিটা ভালো লাগে, তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই আসি, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে ভালো ভালো রান্না করে সবাইকে খাওয়াবেন।